এরপরে নিজের নফসের সাথে নিজের নফসের সাথে ন্যায় বিচার করতে পেরেছি কিনা, নিজের সাথে নিজের হক, নিজের যেটা হক সেটা দিতে পেরেছি কিনা। কারণ সালমান রাদিয়াল্লাহু আনহু এবং আবু দারদার সাথে যে ঘটনা ঘটেছিল আপনারা জানেন, দুইজন সাহাবীর ক্ষেত্রে, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন তিনি সিয়াম রাখতেন, সারা রাত তিনি সালাত আদায় করতেন। সালমান রাদিয়াল্লাহু আনহু আসলেন, যেহেতু তাদের মধ্যে মুআখা ছিল, মাতৃত্ব বন্ধন করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান রাদিয়াল্লাহু আনহু এসে তার স্ত্রীকে দেখছেন, পর্দার আয়াত নাজিল হওয়ার পূর্বের ঘটনা, মলিন হয়ে বসে আছেন। তো বলছেন, মা শানুক, তোমার এই অবস্থা কেন? তো উনি, তার স্ত্রী তখন বলছেন, আখুক আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, তোমার ভাই আবু দারদার দুনিয়াতে কোনো প্রয়োজনই নাই, শুধু ইবাদত নিয়ে সে ব্যস্ত, দুনিয়ার কোনো কিছুর দিকে সে খেয়াল করে না। আবু দারদা বাড়িতে আসলেন, খাবারের ব্যবস্থা করা হলো মেহমানের জন্য, সালমান রাদিয়াল্লাহু জন্য। সালমান রাদিয়াল্লাহু এবার আবু দারদাকে বলছেন, আপনিও খান। উনি বলছেন, আনা সাইম, আমি তো সিয়াম আছি। তা সালমান রাদিয়াল্লাহু নাচর বান্দা বলছেন, মা আনা বিআকলিন হাত্তা তাকুল, তুমি না খেলে আমি খাবো না। আর তুমি তো ফরজ সিয়াম না, এটা তোমার নফল সিয়াম, তুমি প্রতিদিনই সিয়াম রাখো, সিয়াম ভাঙতে তোমার সমস্যা কোথায়? আর সাইম আল মুতাতাওয়্যি আমিরু নাফসি, কারণ নফল সিয়াম পালন করে ইচ্ছা করলে তার সিয়াম ভাঙতে পারে। সিয়াম ভাঙো, তুমি খাও, আমি খাবো তবে। তারপর সিয়াম ভাঙালেন, রাত হলো, সালমান রাদিয়াল্লাহু ঘুমাতে যাচ্ছেন, আবু দারদা এবার তাহাজ্জুদ সালাত আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সালমান রাদিয়াল্লাহু বলছেন, না ঘুমাও, এখন ঘুমার সময়। কিছুক্ষণ ঘুমার পর ওই যে অভ্যাস সারা রাত্রি সালাত আদায় করার, আবার উঠে যাচ্ছেন, বলছেন, না এখনো সময় হয়নি আবু দারদা। পরে যখন শেষ রাত হলো, দুইজনে উঠলেন, সালাত আদায় করলেন একসাথে। এবার তিনি বলছেন, ইন্না লিরাব্বিকা আলাইকা হক, আবু দারদা নিশ্চয় তোমার উপর তোমার রবের অধিকার আছে, সে অধিকার তুমি পালন করছো, কিন্তু সাথে সাথে ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হক, তোমার উপর কিন্তু তোমার নিজের অধিকার আছে। এই দু চোখ তোমাকে আল্লাহ দিয়েছেন, এটারও তো হক আছে, তোমাকে তো ঘুমাতে হবে। ওয়া ইন্না লিআহলিকা আলাইকা হক, তোমার স্ত্রী আছে, তোমার পরিবার আছে, তোমার উপর তাদেরও কিন্তু অধিকার আছে। তুমি আল্লাহর অধিকার নিয়ে ব্যস্ত আছো, ভালো কথা, কিন্তু এই অধিকারগুলো যাবে কোথায়? তোমার নিজের অধিকার, তোমার স্ত্রীর অধিকার, তোমার চোখের অধিকার, তোমার মেহমানের অধিকার। ফাআতি কুল্লা যী হাক্কিন হাক্কা, অতএব প্রত্যেক হকদারকে তাদের হক ফিরিয়ে দাও, তাদের হক দাও। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে প্রত্যেকটি হকের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে আমরা নিজেকে নিয়ে কতটুকু, নিজের নফসের যে খাবার সেটা কতটুকু দিতে পেরেছি, নিজের শরীরের ক্ষেত্রে কতটুকু যত্নবান হতে পেরেছি, সেটা ন্যায় বিচার করতে পেরেছি কিনা।